হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ছিল তৃতীয় দিন আর আজকে আমরা বেরিয়ে যাব। তো সকালবেলায় মর্নিংটা চা কফি দিয়ে স্টার্ট করলাম। এখানে চা অর্ডার করেছিলাম আর চা চলে এসেছিলো। আর চলো তোমাদের এই লাস্টের মতো ভিউটা দেখাই। সকাল সকাল উঠে গেছিলাম, যেহেতু 11টার সময় চেক আউট ছিল, তো সেই জন্য সকাল সকালই উঠে পড়েছিলাম, রেডি ফেডিও হয়ে গেছিলাম। দেখতেই পাচ্ছ, একদম টাইম ওয়েস্ট করিনি, যেহেতু জানি সেই বেরাতেই হবে। আর একটু আমরা এর পরেও একটু বেরাবো, কয়েকটা জায়গা যাব, সেসবও তোমাদের সমস্ত কিছু দেখাবো। তো আগেই সমস্ত কিছু রেডি ফেডি হয়ে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম, জিনিসপত্রগুলো দেখতেই পাচ্ছ। আর জানো তো, গেলে যেখানেই যাব সেখানেই জিনিসপত্র নিয়ে গেলে তো এরকম ব্যাপারটা হয় না, সব কিছু এক জায়গায় রাখা যায় না, একটু তো এদিক ওদিক হয়েই থাকে। তো সেই জন্য সমস্ত কিছু জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে কয়েকটা জামাকাপড়, এমনি জামাকাপড় গুছানোই ছিল, কয়েকটা হাতের সামনে ছিল, সেগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। কারণ যেহেতু জানি চলে যাব, তো সেই আগের দিনে আমি কয়েকটা গুছিয়েই নিয়েছিলাম জামাকাপড়। যেটা পরেছিলাম সেই কটা জামাকাপড় ছিল, সেই কটাই জামাকাপড় হাতের সামনে ছিল, সেগুলোকেই গুছিয়ে নিচ্ছি। আর একটু মন খারাপ হচ্ছে, যেহেতু বন্ধুরা চলে যাচ্ছি। খুব ভালো, মানে খুবই সুন্দর এই ট্রিপটা কাটিয়েছি, খুবই মজা করেছি, তোমরাও সমস্ত কিছু দেখেছো। তো সেই জন্য একটু মনটা খারাপ হচ্ছিলো, কিন্তু ঠিক আছে, আবার অন্য কোথাও যাওয়া যাবে। এটাই তো জীবন, একটা জায়গায় তো থেমে থাকলে হবে না। যেটা মানে আমি এখন জানিও না যে পরে গিয়ে কোথায় যাব না যাব, সেটাও হয়তো সেই রকমও কোনো জায়গায় যেতে পারবো, হোপ করি। তো সেই দেখতে পাচ্ছ, রেডি ফেডি হয়ে নিয়ে একদম সমস্ত কিছু করে নিয়েছি। দেন তারপরে এখন আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে। সকালের ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে এখন আমরা বেরিয়ে পড়তাম। তো এখন সেই জন্য চলে যাচ্ছিলাম ব্রেকফাস্টের জন্য। তো ওই যে লিফটে করে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। ব্রেকফাস্টে গেছিলাম যখন, তখন অতটা লোক ছিল না, যেদিনকে আমরা আসছিলাম বন্ধুরা, সেদিনকে অলরেডি, তার আগের দিন অলরেডি অনেক অনেক মানে পুরো হোটেলই পুরো বলতে গেলে খালি হয়ে গেছিলো, অনেকের চেক আউট করেই নিয়েছিল। তো যাই হোক, তারপরে ও এখানে ইডলি আর ধোসা খাচ্ছিলো, সরি, ও ইডলি খাচ্ছিলো আর আমি এদিকে ধোসা নিয়ে নিয়েছিলাম। আর এখানে ডবল ডিমের পোচ আর তার সাথে জুস ছিল। তো একদম সিম্পল খাবার রেখেছিলাম, একদম রিচ খাইনি। তো একদম সিম্পলই খেয়ে নিয়ে তারপরে এখন আবার যাচ্ছি একটু মাঠের দিকে। আর বন্ধুরা, তোমাদের আরেকটা কথা বলা হয়নি, এদের কিন্তু নিজস্ব ব্যাঙ্কোয়েট আছে এখানে, কিন্তু নিজস্ব মানে বিয়েবাড়ি ফিয়েবাড়ি ভাড়া চাইলে, কোনো অনুষ্ঠান কিছু চাইলে কিন্তু ওরা সেটাও ভাড়া ফাড়া দেয়। সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর বলাও হয়নি, তো বলে দিলাম। দেন তারপর এখানে আমি আর ও একটু বসে টাইম কাটাচ্ছিলাম, জানি আর কিছুক্ষণ না, জাস্ট সেই খেয়ে দিয়ে একটু বসেছিলাম। দেন একটু পরেই আমরা বেরিয়ে যাবো, 5-10 মিনিটের মধ্যেই। তো তাই জন্য এখানটা বসে একটু উপভোগ করে নিলাম লাস্টের দিনটা। দেন তারপরে এই যে এখন আমরা চলে যাচ্ছিলাম। তো তার আগে ভাবলাম চলো তোমাদেরকে একটুখানি বাইরের ভিউটা দেখিয়ে দিই। আর বাইরের ভিউটা তো তোমাদের বহুবারই দেখিয়েছি, আর যতবারই দেখবো ততবারই মনটা আর ভরে না, সত্যি কথা বলতে। যতবার দেখি ততবার যেন দেখতেই থাকি। দেন তারপরে এই যে এখন মনটা একটু খারাপ করে বেরিয়ে গেলাম, কারণ বাড়িতে এখন যেতেই হবে। 2 দিন অলরেডি হয়ে গেছে, বাড়ির গোপালটাও আমার একা একা বসে আছে। তো তাই জন্য এবারে উঠে পড়লাম যাওয়ার জন্য একদম। আর এই যে চলে যাচ্ছি। আর খুব মিস করবো বন্ধুরা, সত্যি কথা বলতে মিস করবো, কারণ আর ভীষণই ভালো, ভীষণই এনজয় করেছিলাম। তো এখানে টাটা করে দিয়ে রুমটাকে চলে যাচ্ছি। আর বন্ধুরা, তোমরাও কিন্তু অবশ্যই বলবো, তোমরা কিন্তু এই রিসর্টটা আসতে পারো, তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে, ভীষণই মানে খুবই ভালো একটা রিসর্ট। তোমাদের সমস্ত কিছু দেখিয়েছি, শেয়ার করেছি, তোমরা কিন্তু চাইলে এখানে অবশ্যই আসতে পারো। দেন তারপরে এই রিসেপশানে এসে সব কিছু করার পরে দেন তারপরে এইবারে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আর ওই যে আমাদের টোটো বলে রেখেছিলাম, টোটোওয়ালা দাদাকে বলেইছিলাম যে উনি আমাদেরকে নিয়ে এসেছিলো আর উনিই সমস্ত কিছু ঘুরিয়েছে, যে উনি স্টেশন অবধি নিয়ে গেছে। ওনার নাম্বারটা আমি অবশ্যই মেনশন করে দেবো আমার ডিসক্রিপশান বক্সে। তোমরা গেলে অবশ্যই ওই দাদার নাম্বারটা পেয়ে যাবে, তোমরা ওনাকে ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতেই পারো নাম্বারটা নিয়ে। দেন তারপরে এখান থেকে আমরা এখন চলে যাব আর গিয়ে একটু ঘুরবো। দেন এই যে লাস্ট টাইমের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তো এপারে বেরিয়ে পড়ছি, বেরিয়ে এখন আমরা একটু যাচ্ছিলাম হচ্ছে, তোমার নিশ্চয়ই শান্তিনিকেতনে শুনেছো, সোনাঝুরি হাট আছে, ভীষণই ফেমাস হাটটা।
তো সেই হাটেই যাব ভেবেছি কিছু জিনিসপত্র কিনতে। তো সেই জন্যই চলে গেলাম সোনাঝুরি হাটে। আর সোনাঝুরি হাটে কিন্তু এইরকমই, শুধু এইটুকু এরিয়া না, এটা বিশাল বড় এরিয়া, সব দিকে মানে যেদিকে যাবে সেই দিকেই তোমরা এইরকমই দেখতে পারবে। আর এখানে শাড়িগুলো এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল যে কি বলবো, কিন্তু দামগুলোও সেই লেভেলের ছিল। 2000 বলছে এক একটা শাড়ি, 2500 বলছে, 1500-1600 টাকা দিয়েও বলছে, মানে অনেক রকম অনেক ভ্যারাইটিস শাড়ি আছে, তোমরা তার কমেও পেয়ে যাবে। অনেক সুন্দর সুন্দর শাড়ি এখানে ছিল, কিন্তু মেনলি যেটা আমি দেখলাম, যেটা আমার পছন্দ হচ্ছে, সেগুলো সব দামি দামি। তারপর এখানে একটা দোকানে দাঁড়িয়ে একটা চিরুনি কিনে নিলাম, আর এই যে দেখতে পাচ্ছ এই ফ্রেমটা কিনে নিলাম। এই দুটো কিনে নেওয়ার পরে আবার একটু এগিয়ে দেখছিলাম আশেপাশটা যে কি আছে না আছে। তারপর এখানে একটা দই নিলাম, বাবা এই দইটা এত সুন্দর ছিল কি বলবো। আমি শান্তিনিকেতনে এই একটা জিনিস দেখলাম, দইটা ভীষণ ভালো খেতে, ভীষণ। বন্ধুরা তোমরাও কিন্তু অবশ্যই খেও, এখানে দই ভীষণই ভালো খেতে। আর এইখানে আমি শাড়ি দেখছিলাম, এই যে শাড়িটা দেখছো এই শাড়ি আমি নিয়েছি, কিন্তু এই লাল কালার শাড়িটা দেখেছো হয়তো, আমি শিবরাত্রিতেও পরেছিলাম। বন্ধুরা আমরা ওখান থেকে চলে আসি, আর রবীন্দ্রনাথের যা যা আছে সেগুলো দেখি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর পড়াশোনা করতেন। আচ্ছা, এই 3টে ধাপ আছে। তিন পাহাড় নাম, 3 পাহাড় নাম। এইটা কোপাই নদী দিয়ে একটা গল্প আছে, হাঁটুর নিচে চললো একে বেঁকে, ঘোরালে চললো একে বেঁকে, কবিতা আছে। হ্যাঁ একটা কবিতা, এটা নিয়ে এঁকেছিল কবিতা। আচ্ছা পড়াশোনা করেছিল এই জায়গাতে। আচ্ছা। আর রবীন্দ্রনাথের বাবা রবীন্দ্রনাথ যে পড়াশোনা করছিল, ওর আগে ওইটা আরও দেখাই স্বাধীনতা না। আচ্ছা, রবীন্দ্রনাথ হাতে এসে আমলে লাগানো, তো এটা লাগানো এক পা দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, সেই এইটা নিয়ে কবিতাটা। একটা ভালো বই নিয়ে যাও। এক পা দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে না মূর্তি চাই না আমি সুন্দর ভুবনে মানবের বাঁচে ওঠে চাই, এই সূর্য করে পুষ্পিত। প্রশ্ন কাছের বাড়ি, এখানে প্রার্থনা করে সব সারা দিবস করে প্রতি বুধবার করে। কাছের বাড়ি? হ্যাঁ, এটা 16টা দুয়ার আছে। আচ্ছা, প্রতি বুধবার করে খোলা হয়, সারা দিবস করে এখানে প্রার্থনা করে। আচ্ছা, পড়াশোনা হয় না? হ্যাঁ, পরে পড়াশোনা প্রার্থনা করে, প্রার্থনা করে। প্রার্থনা। তো এটা 3টে অক্ষর আছে, মন্দির মসজিদ খ্রিস্টান। আচ্ছা এটা হলো চুল সুলকি বানানো। আচ্ছা রবীন্দ্রনাথ বাবা রবীন্দ্রনাথ সব আমার যুগের বানানো। আচ্ছা, ওই টাইম থেকে চলে আসছে। চুল সুলকি বানানো, সেমনি বাড়ি অমনি আছে। এটা রাস্তাটা শুধু এই মন্দির? হ্যাঁ, এটা ঢুকায় তো আগে চারপাড়া দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে ছাতিমতলা, এখানে ছাতিমতলা। ছাতিমতলা, ওই চারপাড়ার ভেতরে ওইখানে থানা আছে। রবীন্দ্রনাথ বাবা রবীন্দ্রনাথ সব পড়াশোনা করতো এখানে। এটা হলো মেন শান্তিনিকেতন। আচ্ছা, হ্যাঁ, এখানে পড়াশোনা করতেন? এটাই মেন পড়াশোনা করতো, এটা মেন শান্তিনিকেতন দিয়ে সব জায়গার নাম। এটা হলো মেন শান্তিনিকেতন। টিকিট তো ঢোকা যাবে, ভেতরে যা রবীন্দ্রনাথের সমস্ত জিনিস দেখতে পাবেন। আচ্ছা, কত টাকা টিকিট? 70 টাকা টিকিট। যাবে? এখানে ঢুকতে গেলে আপনার এখন 1.5 ঘন্টা বা 1 ঘন্টা টাইম লাগবে। ভেতরে রবীন্দ্রনাথের সমস্ত জিনিস দেখতে পাবে, কত সালে কি হয়েছে না হয়েছে, এখানকার মধ্যে কত টাকা, কত মূল্য টাকা দিয়ে সব জিনিস লেখা আছে, সব দেখতে পাবে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর যে চাকায় যাওয়া আসা কত গাড়িও আছে, হ্যাঁ, ওই পঞ্চা করে আছে। যাবে? না 1 ঘন্টা লেগে যাবে বলছে, কি করে যাবে? টাইম পাবেন না, গাড়ি কিন্তু টাইম পাবেন না। আচ্ছা, ঠিক আছে। এইসব দেখতে গেলে একটু টাইম সমস্ত সিনে বাড়ি অবধি দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই স্ট্যাচুটা হচ্ছে তখন এখানে আদিবাসী, এই গ্রামে তখন কোনো কাজকর্ম নেই। হ্যাঁ, তো এই গ্রাম থেকে অন্য গ্রাম যায়, তো দুটো কাঁধের মধ্যে দেখতে পাচ্ছেন বাঁকে, হ্যাঁ। তো গাড়ি ঘোড়া কিছুই নেই। হ্যাঁ, তো কাঁধের মধ্যে দুটো বাচ্চা ছেলে আছে, আর পেছনেও বাচ্চার মা আছে, পেছনের মায়ের পিঠে একটা বাচ্চা আছে। হ্যাঁ, আচ্ছা, তো অনেক এই দেশে ওই দেশে যায়, তো যেতে যেতে ক্লান্ত হয়ে যায়, তাও হাঁটে। তো কুকুরটা পথ দেখাচ্ছে, আর আপনারা হেঁটে হেঁটে এই দেশ ছিল অন্য দেশ যায়। তো এটা তখনকার দিনে বানানো? হ্যাঁ, তখনকার দিনেই বানানো, আমল ওই যুগেই বানানো বলে, ওই আদিবাসী। ওইটা হাত লাগায় না, 2 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছে। আচ্ছা। চুল সুরকি বানানো। আচ্ছা, ছুঁড়ে ছুঁড়ে বানানো? হ্যাঁ, 2 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে হাত লাগায়। হাত লাগাই? কি নাম? কলের বাসি না। হ্যাঁ। তো মাটা যে যাচ্ছে, শাড়িটা উঠছে, এর মিলের আওয়াজ শুনে, ঘড়ির সিস্টেম নাই, মিলের আওয়াজ শুনে দৌড়ে দৌড়ে যায় কাজে। হ্যাঁ, দেখো মাসির ছেলে, তো মাসির ছেলে তো মাসির দৌড় বেশি ছেলে, তো 400 টাকা ধরে আছে শাড়িটা, আর দৌড়ে দৌড়ে যাচ্ছে কাজে মাথায় খাওয়ার লেগে। আচ্ছা, হ্যাঁ, এটাও ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছে, 2 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে এটা বানিয়েছে। এটা হাত লাগায়। এগুলো সব স্টুডেন্টরা এখানকারই।
তো বন্ধুরা তোমাদের রবীন্দ্রনাথের সমস্ত কিছুই দেখিয়ে দিলাম। ওখানে একটা মিউজিয়াম ছিল, সেই মিউজিয়ামে যাওয়ার আর সময় ছিল না বলে আমরা যেতে পারিনি। আর আশা করি তোমরা স্কিপ করনি, স্কিপ করলে তোমরা হয়তো ইনফরমেশানগুলো পাবে না। আর তারপরে বন্ধুরা ওখান দিয়ে সমস্ত কিছু দেখে নিয়ে চলে আসি একটা জুর মধ্যে। বেশি টাইম ছিল না বলে ভাবলাম একটু জু থেকেই ঘুরে আসি। তো সেই জন্য ওখানে চলে গেছিলাম। আর জুয়ের এখানে এসেই দেখতে পাচ্ছ একটা ময়ূর আছে। আর এখানে আরেকটা ময়ূর ছিল, সেটা ছাড়া ছিল, সেটাকে তো দেখতে পাওয়া সম্ভব না। আর এখানে আরেকটা ময়ূর ছিল যেটা এই খাঁচার মধ্যে ছিল, কিন্তু বেশ দেখতে ভালো লাগছিল। দেন তারপরে আমরা চলে আসি আর একটা জায়গায়, সেটা হচ্ছে ডিয়ার দেখতে, হরিণ দেখতে। আর হরিণটা আমরা দেখতেও পেয়েছি, একটা না বেশ অনেক কটা হরিণ ছিল এখানে, মানে পরে এসছিল, এখন তো একটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখতে। এখন তো আর চিড়িয়াখানায় যাওয়াই হয় না আমাদের। দেন তারপরে এখানে ছিল একটা অ্যাকোরিয়াম, যেখানে সত্যি বলতে মাছ ছিল না, পুরো জলটা পুরো ঘোলা হয়ে গেছিলো। আর এই মানে এই জুটা এতটা বড়, বিশাল বড়, বিশাল বড়, পুরো তো আমার সম্ভবই না পুরো দেখানোর, আর অত সময়ও ছিল না। তো এই যে এখানে একটা টাওয়ার মতো ছিল ওঠার, তো সেটার ওপরে উঠলাম, উঠে একটু দেখছিলাম আশেপাশে এরিয়াটা। আর একটা ওইদিকে একটা বলছিল একটা ঝিলও আছে, কিন্তু ঝিলটা বহুত দূরে। তো ভাবলাম যে অত দূরে আর হেঁটে যাব না, দেখি ওপর দিয়ে যদি দেখা যায়। তো সেটাই দেখছিলাম। আমাদের সাথে আরও কয়েকজন ছিল, তো ওরা এগিয়ে গেছিলো, ওরা দেখতে যাচ্ছিলো, কিন্তু অতটা দূরে যাওয়াটা সত্যি বলতে সম্ভব হতো না বলে আর যাইনি। আর তোমাদের এই দিক দিয়ে দেখাচ্ছি, দেখো ওই দিকে দূরের দিকে একটা ঝিল দেখতে পাচ্ছ, ওই হচ্ছে ঝিল। আর ঝিল তো এখানেও আছে। তো যাই হোক, তারপরে আর যাইনি ওটা দেখতে। তারপরে আমরা চলে আসি হচ্ছে সৃজনী শিল্প মাঠে। আর এইটা কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই এসো, এটা কমসে কম স্কিপ করো না তোমরা আসলে পরে। এটায় গেলে কিন্তু তোমাদের ভালো লাগবে। এখানে দেখবে হাতের অনেক কাজ আছে, অনেক সুন্দর সুন্দর, মানে যেগুলো ফেলে দেওয়ার মতো সেই সব জিনিসগুলো দিয়ে নিয়েও এরা কি সুন্দর আর্ট করেছে। আর পুরো জায়গাটা ভীষণ বড় একটা এরিয়া, আর ভীষণ সুন্দরও। তোমরা আগে গিয়ে দেখতে পারবে, এখানে অনেক কিছুই আছে। এখানে একটা বুদ্ধদেবের স্ট্যাচু আছে, ওইদিকে অনেক কিছু স্ট্যাচু আছে। ফটো তোলার জন্য জায়গাটা খুবই সুন্দর। তাছাড়াও আরও গান বাজনা সমস্ত কিছুই এখানে হয়, তোমরা সেটাও দেখতে পারবে। আর দেখো এখানে কত সুন্দর পদ্ম ফুল ফুটে আছে, হাতের সামনে পেলে সত্যি একটা নিয়ে চলে যেতাম। তো তারপরে এই সাইডটা এসে তোমরা দেখবে এখানে কিন্তু তোমার একটা বলতে পারো এখানে ফটোশ্যুট তো করতেই পারবে, তাছাড়াও এখানে বাজারপত্রও রয়েছে। তোমরা কিন্তু এখান থেকেও চাইলে কেনাকাটি করতে পারো, এখানেও কেনাকাটি করার জন্য জায়গা রয়েছে। এখানে বাউল গান ফাউল গান সমস্ত কিছু হচ্ছিল। দেন তারপরে আমরা আরেকটু এগিয়ে গিয়ে ওখানে দেখতে পাচ্ছ, এখানটা কিন্তু দেখতে পারবে এখানে একটা ডান্স হয়। এটা কিন্তু ভীষণ ফেমাস একটা ডান্স, সাঁওতালি ডান্স। তো সেটাও কিন্তু তোমরা দেখো, আমি নিজেও এমন কি করেছি, তো তোমরাও সেটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পেলে আমিও ডান্স করছিলাম, আর এই ডান্সটা করতে কিন্তু ভীষণ মজা হচ্ছিল, ভীষণ এনজয় করছিলাম। আর ওদের গানের তালটাও ভীষণ সুন্দর ছিল, আর সেই তালে তালে ওরা ডান্স করছিল। দেন তারপরে সমস্ত কিছু দেখা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে আসি খাবার খেতে। এরপরেই আমাদের ট্রেন ছিল, তো একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আর এখানে চলে আসি ঘরে বাইরে খাবার খেতে। আর এটা কিন্তু আমরা একটা শুনেই এসেছিলাম একজনের থেকে, যে এটা কিন্তু ভীষণ ভালো রেস্টুরেন্ট। আর ঘরে বাইরে কিন্তু তোমরাও নিশ্চয়ই নাম শুনেছ, শান্তিনিকেতন এরিয়া এই রেস্টুরেন্টটার। আর যেরকম বলেছিল তাই সেরকমই, খাবারটা ভীষণ ভালো ছিল, ভীষণ টেস্টি ছিল। তোমরাও কখনো এলে এখান থেকে খেয়েও, ভীষণ ভালো লাগবে তোমাদেরও। দেন তারপরে আমরা একটু ভেতরের দিকে এসে বসি, আর দেখো রেস্টুরেন্টটাও কিন্তু
ভীষণ ভালো, নিট অ্যান্ড ক্লিন আর ভীষণ সুন্দর আর ভীষণই ভালো। যে শান্তিনিকেতনের যে ব্যাপারটা সেটা কিন্তু এইখানেও একটা রেস্টুরেন্টের মধ্যেও আছে সেই বিষয়টা। দেন তারপরে নর্মাল ডাল ভাত আর আলু ভাজা নিয়ে আর মাটন কষা নিয়ে খেয়ে নিয়ে দেন তারপরে এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম যেহেতু আমাদের ট্রেন আছে। দেন তারপরে চলে যাই। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এখানেই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেন চলো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।